আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী শুরু হতে চলছে। তাই শ্রী রামকৃষ্ণদেবের কাহিনীর থেকে আমি আজকে পড়ব গদাধরের শুভ উপনয়ন। গদাধর 9 বছর বয়স এবার পার করতে চলেছে। পিতৃপত্নীম বড় ভাই রাজকুমার গদাধরের উপনয়নের আয়োজন করলেন। ধনী নামে প্রতিবেশী কামার কন্যা চন্দ্রাদেবীর খুব কাছের মানুষ। তিনি অনেক আগে ছোট গদাইকে বলে রেখেছিলেন, আমি তোর বিক্কে মা হব। গদাই তাকে আশ্বস্ত করেছিল, কিন্তু এখন দাদা রাজকুমার তাতে আপত্তি করলেন, কারণ বংশে ওইভাবে তথাকথিত নিম্ন শ্রেণীর কোনো বধূকে কেউ ভিক্ষে মা সম্বোধন করেননি। গদাই তার 9 বছর বয়সের দাদাকে বলল যে সে আগেই সেই কামার কন্যাকে প্রতিশ্রুতি দিয়েছেন। আজ সে প্রতিশ্রুতি পালন না করলে মিথ্যাবাদী অপবাদ নিয়ে তাকে যজ্ঞসূত্র ধারণ করতে হবে। শেষ পর্যন্ত গদাইয়ের জয় হলো। বাবার বন্ধু স্থানীয় শ্রীযুক্ত ধর্মদাস রাহা মজায় সৎ ব্রাহ্মণরা এমন অনেক করে বুঝিয়ে রাজকুমারকে রাজি করালেন। গদাধরের যথাবিধানে উপবীত ধারণ অধ্যায় সম্পূর্ণ হল। গদাধর এখন ব্রাহ্মণোচিত যথাবিহিত সন্ধ্যাহীন বা পূজা ধ্যান ইত্যাদি সবই পালন করে চলতে লাগল। বাবা ক্ষুদিরাম দেহ রাখবার পর সংসারের দায়িত্ব এসে পড়েছিল রাজকুমারের হাতে। সংসার চালাতে গিয়ে রাজকুমার ঋণ জালে জড়িয়ে পড়লেন। তখন তার বন্ধুবর্গের পরামর্শ অধিক অর্থ উপার্জনের চেষ্টায় কলকাতায় গিয়ে জামাপুকুর নামক পল্লীতে টোল খুললেন। সংসারের ভার রইল রাজকুমারের মেজ ভাই রামেশ্বরের হাতে। তাই রামেশ্বরও বিদ্বান পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন পিতার মতো অনেকটা উদাসীন প্রকৃতির। সকলই রঘুবীরের ইচ্ছা, এ বলে তিনি যা রোজগার করতেন তার অধিকাংশ সাধু সঙ্গে খরচ করে ফেলতেন। এদিকে তার অভিভাবকত্বে গদাধরের বিদ্যাচর্চা ঠিক অগ্রগতি হল না। রঘুবীরের পূজা এবং গৃহকার্যে মাতা চন্দ্রাদেবীকে সাহায্য করার অজুহাতে গদাধর পাঠশালা যাওয়া বন্ধ করে দিল। সে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রাপালার একটি দল গড়ে ফেলল। সঙ্গী সাথী ছিল তারই বালক বন্ধুবান্ধব। এভাবে গদাই সংকীর্তন ও যাত্রা বিনয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগল। এদিকে রামকুমার বছর 3 কলকাতার থেকে তার চতুষ্পটাতিতে কিছু ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে পেরেছিলেন, ফলে উপার্জন কিছুটা বেড়েছিল। তিনি গদাধরের বিদ্যাচর্চার ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করে তাকে সঙ্গে নিয়ে চলে এলেন কলকাতায়। গদাধরের বয়স তখন 17। কলকাতায় দাদা রামকুমারের সেবা যত্ন করা এবং মনমত পূজাদি কার্য পেয়ে গদাধর খুশিই হল। দাদার কাছে কিছু পাঠ্যাভ্যাসও করল। দাদা হয়ে অনেক বাড়িতে পূজা পাঠও করতে গেল। প্রিয়দর্শন গদাধর অল্পকালের মধ্যে যজমান পরিবারের সকলের কাছে প্রিয় হয়ে উঠল। গদাধরের সুমিষ্ট আলাপ, সরল ব্যবহার, দেবভক্তি ইত্যাদি দেখে সর্বান্ত বংশনীয় যজমান পরিবারের রমণীগণ তাকে অত্যন্ত আপনজন করে নিয়েছিলেন। তারা অনেকেই গদাধরের কণ্ঠে ভজন গান শুনতে ভালোবাসতেন। গদাধর মনের আনন্দে মাতোয়ারা হয়ে তাদের ঠাকুরের নামগান শোনাত। ফলে তার নিজের পাঠ্যাভ্যাস প্রায় বন্ধ হয়ে যেত। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণর জীবন কাহিনীর পাঠ এখানেই শেষ হলো। তাই সবে অনেক সাবস্ক্রাইব করুন, অনেক লাইক করুন প্লিজ।